পারি যে পুত্রের বয়স সমান সমান y বছর, তাই তো। আর পিতার বয়স কয় গুণ দেওয়া আছে? পুত্রের বয়সে 6 গুণ। সুতরাং পিতার বয়স 6 গুণ বলতে y এর সাথে কিন্তু 6 গুণ হবে, তাহলে 6y বছর। আর এই দুইজনের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল হলো কত বছর? 35 বছর। তাহলে আমরা লিখতে পারি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান 35 বছর। পিতা ও পুত্রের সমান 35 বছর। তাহলে বা আমরা এখানে বা দেব, ঠিক আছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি y প্লাস 6y ইকুয়াল টু 35। এটাই হলো আমাদের সমীকরণ। সুতরাং সমীকরণ হলো y প্লাস 6y ইকুয়াল টু 35। এখন এইখান থেকে আমরা সমীকরণের মূল কি বের করতে পারবো না? জি স্যার। কিভাবে? আগে এই দুটো যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করে ওই পাশে আমরা সংখ্যাটা নিয়ে গেলে y মান পাওয়া যাবে। যেমন এখন সমীকরণের মূল, সমীকরণের মূল হলো তাহলে y প্লাস 6y ইকুয়াল টু 35। এখানে বা দিয়ে 1y আর হলো 6টা y, তাহলে কয়টা y হলো? 7y ইজ ইকুয়াল টু 35। বা y এখন এদিককার 7 কি আকারে ছিল? গুণ আকারে না? ওই দিকে গেলে কি আকারে হবে? ভাগ। 35 এর নিচে 7 কাটাকাটি করো, 7 আর 35 কাটা গেলে সুতরাং y ইজ ইকুয়াল টু 5 7 টা 35, তাহলে 5। এইটা আর এটা কাটা, y মূল হলো, এটি হলো অ্যানসার। ঠিক আছে। 3 এর 1 সমীকরণ দেওয়া আছে হলো 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 15। এই একটা অঙ্ক কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, এই যে দেখো আমাদের এই পাশে মান দেওয়া আছে, দেখছো কি? এর 10 তারপরে 5 -5 এগুলো দেওয়া আছে না? অর্থাৎ একবার 10 বসা করলে একবার 5 বসা একবার -5 বসা, তিন ভাবে করতে হবে। এবং তিন ভাবে শুধু এখানে কিসের মান নাই? x এর মান নাই। এই জায়গায় মানগুলি বসা, যেটা দিয়ে আমাদের 15 হবে সেটি হলো আমাদের সঠিক মান। x সমান সমান প্রথম 10 নাই নাকি? 10 হলে তাহলে এটা আমরা কি বসাবো? বাম পক্ষ কিন্তু, তাই না? আমরা এই পক্ষটা মিলাবো না, বরং এই পক্ষটা বসাবো না, যার কারণে এই পক্ষে দেখো, তাহলে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি আছে? বাম পক্ষ কিন্তু আছে শুধু 2x প্লাস 5, এটা আছে না? সমান সমান 2 ইনটু x, কিন্তু ইনটু আকারে আছে 2 এর সাথে, মানে x এর বদলে কি কত বসাবো? 10 যোগ 5, এখন 10 দুগুণ 20 যোগ 5 ইকুয়াল টু 25। এই দেখো তো ডান পক্ষে 15 আছে না? আছে। আর এখানে আমাদের आंसर হলো কত? 25। তাহলে কি মিল হলো? না স্যার। তাহলে আমরা সমান সমান তে লিখবো, কেটে দেব। সমান সমান আনতে মানে ইকুয়াল টু হলো না, সমান সমান নয়, ডান পক্ষ, ঠিক আছে। ডান পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ আমাদের ডান পক্ষের সাথে এটা মিললো না, এটা সঠিক মূল নয়। আবার এখানে আরেকটা টান দিয়ে লিখবো কত? x ইকুয়াল টু এবার কত মান বসাবো? আরেকটা কত আছে? 5, তাই না? তাহলে x ইকুয়াল টু 5 হলে, 5 হলে দেখো আমরা তাহলে আবার এই ডান পক্ষটা বাম পক্ষটাকে তুলি। বাম পক্ষ কত আছে? 2x 5 সমান সমান এবার 2 ইনটু x এর জায়গায় এখন কত বসাবো? আগে 10 বসানো যাবে, কত? 5 যোগ 5, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 যোগ 5 কত হলো? 15। তাহলে এটা কিন্তু আমাদের এই পাশের সাথে মিলে গেছে, তাই না? তাহলে আমরা লিখব সমান সমান ডান পক্ষ। কিন্তু আমাদের আরো একটা মান আছে, সেটা আমাদের বসায় দেখা দিতে হবে। এরপরে x ইকুয়াল টু আছে -5, তাই না? -5 হলে তাহলে আমাদের বাম পক্ষ, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক আমাদের তিনবার করতে হবে, তিনটা মান বসাতে হবে। 2x 5 বা সরি সমান সমান 2 ইনটু, এখন কিন্তু -5 বসাবে, -5 যোগ 5। এই -5টা কিন্তু 2 এর সাথে গুণ আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণে 10 যোগ, আর -10 এর ভিতরে +5 বাদ দিলে কত থাকে? -5। তাহলে নট ইকুয়াল টু ডান পক্ষ, এটা ডান পক্ষের সাথে মেলে নেই। এটা আমরা লিখব যে সুতরাং সঠিক মূল x ইকুয়াল টু 5।
হবে। ঠিক আছে, তাহলে সঠিক মূল x = 5 যদি বসাই তখন আমাদের ডান পক্ষের সাথে মিল আছে, বুঝতে পারছো? আমরা আগে বাম পক্ষ 5 - y = 5 মাইনাস কিন্তু গুণ আকারে থাকবে আর হলো 12 y এর মান কত বসালাম 12 যেহেতু মাইনাস আমরা কিন্তু গুণ আকারে করে দিয়েছে প্লাস 12 আছে না, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস 12 সরাসরি লিখে দিয়েছি। এরপরে মাইনাস 12 থেকে 5 বাদ দিলে কত থাকে -7 নট ইকুয়াল টু 7 ডান পক্ষ আর দাও 2 হলে তাহলে বাম পক্ষ 5 - y, ঠিক আছে, বুঝতে দাও তো তোমরা। এরপরে 5 এর বিয়োগ 2 দেওয়া আছে শুধু, তাহলে অবশ্যই -2 হবে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে বাঁচবে কত 3। এটা কি মিলছে? মেলে নাই কিন্তু, তাহলে নট ইকুয়াল টু ডান পক্ষ ইকুয়াল টু -2 হবে, তাই না? তাহলে বাম পক্ষ 5 -y আছে না, এখন দেখো আমরা যদি 5 বসাই এরপরে এই মাইনাস তো আমাদের দিতেই হবে নাকি, এই মাইনাস দিয়ে দিয়ে আবার আছে কত -2, এই দেখো চিহ্ন চিহ্ন গুণ আকারে আছে না, এতক্ষণ ছিল কিন্তু প্লাস, যার কারণে প্লাস মাইনাসে মাইনাস হইছে, কিন্তু এখন এসে গেল মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, তাহলে -5 প্লাস 7 ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে ঠিক, তাহলে এটা আমাদের মিলছে না, তাহলে আমরা লিখতে পারি হলো সুতরাং সঠিক হবে y = 7, এটা দেখো 2 = 3x প্লাস 8। এই দেখো এতক্ষণ আমরা অঙ্ক করলাম শুধু এই পাশে চলক ছিল, এই পাশে একটা মান আলাদা ছিল, এই 5 তাহলে x = কত হলে 5 হলে এখন কিন্তু আমরা বাম পক্ষ আগে নির্ণয় করব, তাহলে এই যে একটু সরা দিলাম যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কত 5x - 2 না সমান সমান, এখন 5 বিয়োগ 2 ইকুয়াল টু 5 5 25 বিয়োগ 2 সমান সমান পাশে ডান পক্ষ, x = 5 কিন্তু হবে, x = 5 দিয়ে ডান পক্ষ এবং বাম পক্ষ নির্ণয় করব, তাহলে আমাদের x = 5 হলে আমার ডান পক্ষ হলো 3x প্লাস 8 সমান সমান 3 আর x গুণ আকারে আছে কিন্তু, তাহলে 3 ইনটু x এর জায়গা 5 প্লাস 8, তাহলে 3 5 15 যোগ 8, তাহলে 15 আর 8 কত হচ্ছে 23 হচ্ছে না, তাহলে দেখো আমাদের কিন্তু ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে, দেখলাম তাও 23 একই সেম, তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, মানে x = যখন তুমি 5 বসাবে তখন বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, ঠিক আছে। অনেক কাজ 1 হলে x = 1 হলে প্রথম কোন সাইডের মান বাম পক্ষ, বাম পক্ষ আছে হলো 5x - 2, তাহলে 5 * x এর জায়গায় কত বসাবো এখন, নাকি 5 বসাবো না, এখন উল্টে লিখে দিচ্ছি 1 হলে, তাহলে 1 বিয়োগ 2 5 কে 5 বিয়োগ 2 তাহলে হলো 3, আবার ডান পক্ষ আছে কত 3x প্লাস 8 সমান সমান 3 * x এর জায়গায় 1 প্লাস 8 3 কে 3 যোগ 8 সমান সমান কত 11, মিললো কি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে কিন্তু আমাদের দেখো মিললো না। এরপর আরো একটা মান আছে তাই না, সেটা কত -5, তুমি দেখো কি x = -5 হলে, তাহলে তোমরা আগে দেখবে কি বাম পক্ষ, এখন আমি দেখব বাম পক্ষে কোন রাশি আছে, এই রাশিটা আছে, তাহলে 5x - 2, এখন 5 x এর জায়গায় কত বসাবো -5 আর এখানে -2 6 আরে -2 যা আছে তাই লিখে দাও, তাহলে দুইটাই মাইনাস হলে কি করব সেটা দুইটাই যোগ করে দেব এবং চিহ্নটা কি হবে মাইনাস চিহ্ন, তাহলে -27 আর ডান পক্ষ, তাহলে তোমরা কি করবে ডান পক্ষ হলো 3x প্লাস 8, এটা ডান পক্ষ এটা, তাহলে 3 * x এর জায়গায় -5 প্লাস 8 10 পাশে -15 হবে প্লাস 8 এবং -7, তাহলে কিন্তু মিললো না, কিন্তু দেখছো, সুতরাং বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। আমাদের এখানে লিখে দিলাম সঠিক মূল হলো x = 5, x = 5 হলে আমাদের